গুড মর্নিং বন্ধুরা, আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। দেখো আজকে সকালবেলার থেকে সেই মিস্ত্রিরা এসছে, মানে এই দেখো এই ঘরের এসিটা খোলা হয়ে গেছে। এইখানে যে এসিটা ছিল খুলে সেই নতুন ঘরে ওটা লাগাবে, আর ওই ঘরের এসিটাও খুলে নতুন ঘরে লাগাবে। তাই দেখলেই তো এসি খুলছে ওই ঘরেরটা, আর এই ঘরেরটা খোলা হয়ে গেছে। আর আমি এই বিছনার চাদর টাদর সব পাল্টালাম। তারপরে রোদ্দুরটাও বেরিয়েছে। ওরা এসছে 8টার সময়, তখন ঘুমিয়েছিলাম। তারপরে এসে ডেকেছে, উঠলাম। ওঠার পরে ওরা কাজ বাজ শুরু করেছে। বিছনা টিছনাগুলো সব দলা করে দিয়েছিলাম, তাও খুব নোংরা হয়ে গেছিলো। তারপরে সব পরিষ্কার করলাম। এখনও দেখো না গায়ের থেকে সোয়েটারই খুলতে পারিনি, এত ঠান্ডা লাগছে। এই কাজ বাজ করছি, ছাদ ঠাদ সব নোংরা হয়ে রয়েছে, ঝাড় ঠাড় দিতে হবে। কাজ বাজ সেরে খেতেও বসে গেছি। আজকে কি বলো তো, রান্নাবান্না করিনি। দুই ঘরের দুটো এসি খুলে বললামই তো লাগাতে এসছে, ওরা লাগিয়েই মাত্র চলে গেল। সেটিং হয়ে গেছে ভালো মতন আর কি। আর এই যে এই ঘরের এই জায়গাটা ফাঁকা হয়েছিল, এটাকে আবার বন্ধ ঠন্ধ করলাম, করে ঘরটা সব পরিষ্কার করলাম। ওই ঘরও পরিষ্কার হয়ে গেছে। এইবার সিঁড়িটা একবার মুছতে হবে। তার হচ্ছে আগে খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে সিঁড়িটা আর একবার মুছবো। মুছে গরম জল করে গা হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকবো। তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে আসলো, এই যে বিরিয়ানি খেতে বসে গেছি। আজকে আর রান্নাবান্না করার টাইম পাইনি, কেননা ওই ছেলে দুটো এখান থেকে যাতায়াত করছে, ওইখানে বসে আর রান্নাবান্না করা যায়নি। যাই হোক, খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের এই যে নতুন ঘরে এসি লাগানো হয়ে গেছে। মিস্ত্রিরা চলে গেছে কি বলতো দেরি করে। তারপরে এই আস্তে আস্তে কাজবাজ সেরে দেরি হয়ে গেল। তোমাদেরকে অন্ধকার হয়ে এসছে, এখনও পুরোপুরি অন্ধকার হয়নি। এই যে এটা মেয়ের ঘরে এসিটা লাগিয়েছে, আর এখনও জানলা টালনা কিছু লাগানো হয়নি। আর এই ঘরে এসি দুটো ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে ধুলো পড়ে যাবে। যে কারেন্টের কাজটাই দেরি হয়ে যাচ্ছে, না হলে পরে এতদিন ঘর কমপ্লিট হয়ে যেত। এগুলোর সব রং ঠঙে মোটামুটি হয়েই গেছে, আর এক কোট করে রং হবে। কারেন্টের লাইট টাইট লাগানো হবে তারপরে এইগুলো সব রং বাকি আছে। যাই হোক, যাই এইবার। কী বলতো, আগে চান করার আগে তো খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপরে এখন ঘরে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন চা বানাবো। মানে খাওয়া দাওয়া করে নিয়েছি তো আগেই। খাওয়া দাওয়া করে সব যেটুকু কাজ ছিল সব সেরে ঠেরে তারপরে চান করলাম। চান তো আগে হয়নি, গরম জলে চান করলাম, করে তারপরে একটু রেস্ট নিয়েছি। এখন একটু চা খাবো, চা না খেলে ভালো লাগছে না। চা খেয়ে তারপরে জামা কাপড় টাপড়, দেখো না চেয়ারে সব ভর্তি জামা কাপড়, সেগুলোকে ভাঁজ টাজ করবো। অনেক কাজ বাজ আছে। আর অনেক দিন কী বলো তো, শর্ট ভিডিও করা হয় না। ভাবছি যে চাটা খেয়ে তারপরে যদি একটু টাইম পাই। আর এত ঠান্ডা, ইচ্ছাও করে না, মনে হয় যেন কোটোশোটো হয়ে বসে থাকি। যাই হোক, চাটা বানিয়ে নিই। চা বানিয়ে তারপরে সব কথা হবে। দেখো না পুতুলটা বসে রয়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা। মেয়েকে বললাম, মেয়ে চা খাবে না। ভাবলাম যে ও একটু চা খাবে, হয়তো বানাবেও না, খাবেও না। কী করা যাবে, নিজেরটা নিজে বানিয়ে খাই। একটু জলটা গরম করে নিলাম, জল গরম ছাড়া তো খাওয়াই যাবে না। চাটাও বসিয়ে দিয়েছি।
যাও ঘুরে আসো, আমি ঘরে যাচ্ছি। দেখো ব্রিজ পার হয়ে যাচ্ছে, নিচে যাচ্ছে। দেখো বন্ধুরা, এখন রাত্রের খাবার খাওয়া হবে, আর মেয়ে তো খেতে বসে গেছে। মেয়ে খাচ্ছে মাংস দিয়ে রুটি, আর আমরা ডিমের অমলেট দিয়ে খাবো। আর তোমাদের দাদা ভাই আবার খিচুড়ি নিয়ে এসছে কোথার থেকে। খিচুড়ি আছে, রুটি আছে, আর মামলেট। এই মামলেটটা করে ফেলি, চলে এসছে। হ্যাঁ, ভাতও আছে। দাও দিয়ে দাও দিয়ে দাও। আমাদের খাবার টাবার রেডি। বাড়ি আসলে ব্যস্ত খাওয়ার জন্য, দেও ধরতে। যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘরে, আর শুয়েও পড়েছি। আর মেয়ে দেখো না, গেম খেলেই যাচ্ছে শুয়ে শুয়ে, সোয়েটার টোয়েটার খোলার নাম নেই। তা ভালোই খাওয়া দাওয়া হলো, চলে আসলাম। এখন ঘুমিয়ে পড়ি, সারাদিন ঘুম টুম হয়নি। আর কালকে আবার পিকনিকে যাবে যেয়ে কালকে ব্যবসায়ী সমিতির পিকনিক আছে গঙ্গার পাড়ে। আর আমি আর মেয়ে বাড়িতে থাকবো। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট।